আলুগুলো কি আমরা কি প্রতি বছরে এইভাবে আমাদের কৃষকরা লস করবে, ব্যবসায়ীরা লস করবে, হিমাগার মালিকরা লস করবে? আলুকে ভূমিকরণ যদি আমরা না করি তাহলে আমরা এক্সপোর্টটা বাড়াতে পারবো না। ইন্ডিয়া এবং পাকিস্তান ৫ লক্ষ মেট্রিক টন থেকে ৬ লক্ষ মেট্রিক টন আলু এক্সপোর্ট করে। আমাদের পার্শ্ববর্তী দেশ, একই ধরনের ওয়েদার, একই ধরনের, আমরা কেন পাচ্ছি না? তো এইটার মূল বিষয় হলো এই আলু একটা সবজি, কৃষি পণ্য, এটাকে কি ভৌমিকীকরণ করতে হবে। আমরা কেন প্রসেসিং ইন্ডাস্ট্রি করতে পারছি না? কি ধরনের আলু উৎপন্ন করলে, গবেষকরা আছেন, উনি কৃষি অর্থনীতি, উনি বলতে পারবেন আমার চেয়ে আরো ভালো, কি ধরনের আলু উৎপন্ন করলে এখানে প্রসেসিং ইন্ডাস্ট্রি হবে। যদি ইন্ডিয়া সারা পৃথিবীতে 7% প্রসেসিং ইন্ডাস্ট্রি আছে, আমাদের বাংলাদেশে মাত্র 2%। এই যে ৩০ লক্ষ মেট্রিকের বেশি আলু হচ্ছে, এটা কিন্তু ভালো, এটা কিন্তু খারাপ কিছু না, কিন্তু এটা কেন আমাদের গলার কাটা হয়ে গেল? ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবং ২০২৬ সালে আমি যেটা রিপোর্ট পেয়েছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে, লাস্ট ৩০ তারিখে কৃষি মন্ত্রণালয়ের মিটিং ছিল, সেখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন যে এবারও ৪,৫৬,০০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। গতবার হয়েছিল ৪,৭৬,০০০ হেক্টর জমিতে। তাহলে একই রকম আবার ২৬ সালে হচ্ছে। তাহলে এই আলুগুলো কি আমরা কি প্রতি বছরে এইভাবে আমাদের কৃষকরা লস করবে, ব্যবসায়ীরা লস করবে, হিমাগার মালিকরা লস করবে? যার জন্য আলু বহুমুখীকরণ করা প্রয়োজন রয়েছে।